ভাষায় কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বাংলা ভাষা দান করেছেন। ওই ইউরোপ কান্ট্রির মানুষ ইংরেজিতে কথা বলে, একজন ইংরেজিতে কথা বললে আরেকজন বুঝে, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে ইংরেজি ভাষা ইংলিশ। আরব আমিরাতের মানুষ আরবিতে কথা বলে, এই জন্য মনের ভাব প্রকাশ করার জন্য আল্লাহ তাআলা তাকে আরবি ভাষা শিক্ষা দিয়েছেন। যে যে ভাষা বুঝে ওই ভাষা আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছে। কেন? নিজের মনের মধ্যে কিছু কথা আছে, আমার পুস্তকে আমার মনের কথা আমি কেমনে বোঝাবো, এই জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে ভাষা দান করেছেন। সুবহানাল্লাহ। কয়টা পরিচয় দিয়েছেন আল্লাহ তাআলা? তিনি দয়ালু, তিনি কে? এই তিনি কে উত্তর কয়টা দিয়েছেন? কথা বলে থাকবেন। কয়টা উত্তর দিয়েছেন? এক নাম্বার, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। দুই নাম্বার, যিনি মানুষ সৃষ্টি করেছেন। তিন নাম্বার, যিনি এই মানুষকে মনের ভাব প্রকাশ করার মতো ভাষা দান করেছেন। আল্লাহর পরিচয় আল্লাহ দিছে কি দিছে না? দিছে কি দিছে না? আল্লাহ এখানে আল্লাহ দয়ালুকে, এই দয়ালু পরিচয় আল্লাহ তাআলা এখানে দিয়েছেন। দয়ালু হলো তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। দয়ালু হলো তিনি যিনি মানুষ সৃষ্টি করেছেন। দয়ালু হলো তিনি যিনি এই মানুষকে মনের ভাব প্রকাশ করার মতো ভাষা দান করেছেন। তিনি হলেন দয়ালু। সুবহানাল্লাহ। এখন কথা হলো কোরআনের আয়াত নাযিল হওয়া, তারতিব, নিয়ম, এক আয়াতের পর আরেক আয়াত, আরেক আয়াতের পর আরেক আয়াত, এইটার একটা ধারাবাহিকতা আছে। অর্থাৎ আগের কাজটা আগে, পরের কাজটা পরে। কিন্তু এইখানে যে কোরআনের আয়াত যে তেলাওয়াত করলাম, এই ধারাবাহিকতা, এদিকে একটু সূক্ষ্ম নজরে তাকাইলে আমাদের একটু খটকা লেগে যায়, পেশ লেগে যায়। কেমন? আল্লাহ তাআলা রহমানের পরিচয় দিতে গিয়ে এখানে প্রথমে বললেন কোরআন শিক্ষা দিয়েছে। আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। এরপরে আয়াত আল্লাহ তাআলা বলেন যিনি মানুষ সৃষ্টি করেছেন। কোরআন শিক্ষাটা কাকে দিয়েছে? মানুষ। কোরআনটা কাকে শিক্ষা দিয়েছে? মানুষকে। আপনাদের এলাকার হাসে কোরআন করে না, গরু ছাগলে কোরআন করে না, তো কথা বল না। কোরআন শিক্ষা কাকে দিয়েছে? মানুষকে। কোরআন কে পড়বে? মানুষ কোরআন পড়বে। কিন্তু আয়াতের ধারাবাহিকতায় বোঝা যায় আল্লাহ তাআলা আগে কোরআন শিক্ষা দিয়েছে, পরে মানুষ সৃষ্টি করেছে। যেহেতু কোরআন শিক্ষার কথা আগে বলছে, মানুষ সৃষ্টির কথা পরে বলছে। এই ভাইজান, দয়া করে কেউ কথা বলবেন না। আমি যে কথাগুলো বলছি কিছু যদি মনোযোগী হন বুঝবেন না। এটা ছাত্র উস্তাদকে, আমরা ছাত্রদেরকে ক্লাসে পড়াই তখন এইভাবে পড়াই। কোনো ছাত্র যদি অমনোযোগী হয় তো পড়া বুঝে না। আমার আলোচনা এমন, খুব অল্প সময় কথা বলবো, কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত যদি মাঝখান থেকে 2-4টা কথা ছেড়ে দেন, আলোচনার কিছু একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ওই তসবির দানার মধ্যে একটা সাথে একটা সম্পর্ক থাকবে ইনশাআল্লাহ। এই জন্য মনোযোগ, কেউ গল্প করেন না। যারা গল্প করার নিয়ে আসেন আল্লাহ রাসূল ভেজান, গল্পটুকু শেষ করার পরে এরপরে যিনি আসবেন বড় মেহমান আছে তাদের কথা শুনবেন। কথাটা বুঝাইতে পারছি আমি আপনাদেরকে? আগে কোরআন শিক্ষার কথা বলছেন, পরে মানুষ সৃষ্টির কথা বলছেন। তো কোরআনের আয়াতের দিকে তাকাইলে মনে হয় আল্লাহ তাআলা আগে কোরআন শিক্ষা দিয়েছে, পরে মানুষ সৃষ্টি করছে। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন কোরআনের শিক্ষা আগে না মানুষের সৃষ্টি আগে? কি বলেন? উত্তর দেন, সবাই উত্তর দেন। বুঝে থাকলে মানুষের সৃষ্টি আগে, শিক্ষা আগে না মানুষের সৃষ্টি আগে? আমরা দেখতেছি একজন মানুষ যদি জন্মই গ্রহণ না করে তো সে কোরআন শিখবে কিভাবে? নাকি কোরআন মানুষের জন্মই হয় নাই, মানুষের সৃষ্টি হয় নাই, এই মানুষটা কোরআন শিখবে কিভাবে? এটা আমাদের দেখা। কিন্তু আল্লাহ কোরআনের আয়াতের দিকে তাকাইলে মনে হয় যে আগে কোরআন শিক্ষা দিয়েছে, পরে মানুষ সৃষ্টি। একটু পেশ লাগছে কি লাগে নাই? এটা সমাধান লাগবে না? এটা সমাধান হবে। শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যে কথাটা বলছে, কোরআন মিথ্যা না সত্য? কথা বলেন, কোরআন মিথ্যা না সত্য? কোন ব্যক্তি যদি কোরআন মিথ্যা এই কথা
এমন একটা সন্দেহ পোষণ করে বলেন তার ঈমান থাকবে না যাবে? বেঈমান হয়ে যাবে। কোরআন সত্য, কিন্তু আমাদের যে খটকা লাগছে এর সমাধান লাগে না। দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা কোরআনে বলছেন এটা 100% সত্য। আমরা যেটা দেখতেছি এটাও সত্য, দুটোটাই সত্য। তো দুই সত্যর সমাধান হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যে কথাটা বললেন, আমি কোরআন শিক্ষা দিছি, পরে মানুষ সৃষ্টি করেছি, মানুষ বানাইছি, অর্থাৎ এই কোরআন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একজন অমানুষকে মানুষ বানাইছেন। যারা কোরআনের সংস্পর্শে যাবে, যারা কোরআনের সাথে মহব্বত রাখবে, যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে, কোরআন শিক্ষায় শিক্ষিত হবে, আল্লাহর দৃষ্টিতে ওই ব্যক্তি হলো মানুষ। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এক জায়গায় বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বড় মহব্বত করে সৃষ্টি করেছি, সৃষ্টি শ্রেষ্ঠ হিসেবে আমি মানুষকে বানাইছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ডাক দিয়া বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার লক্ষ কোটি সৃষ্টি জগতের মধ্য থেকে শুধুমাত্র মানুষকে আমি আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠত্ব দিয়ে দান বানাইছি। বলেন সুবহানাল্লাহ। মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। অবশ্য শুধুমাত্র সৃষ্টির শ্রেষ্ঠ হিসেবে বানাই নাই, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর অবয়ব এবং সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে বানাইছেন। অবশ্য এটা আমার আপনার কথা নয়। ওই যে ঘরের মধ্যে, বাড়ির মধ্যে ময়না পাখি রাখেন, ময়না পাখি, টিয়া পাখি রাখেন, আপনার বাড়ির গেটের মধ্যে টিয়া পাখি পিঞ্জিরার মধ্যে বন্ধ করে রাখছেন, ময়না পাখি পিঞ্জিরার মধ্যে বন্ধ করে রাখছেন। আল্লাহু আকবার। বাড়ির মধ্যে ঢোকার সাথে সাথে এই ময়না পাখি মানুষকে মানুষের মতো সালাম দেয়। কথা বলেন ঠিক কিনা? টিয়া পাখি মানুষের মতো মানুষকে সালাম দেয়। আল্লাহু আকবার। আপনি টিয়া পাখি দেখিয়া, ময়না পাখি দেখিয়া আপনি আলোচনা করতে থাকেন, আহারে কি সুন্দর ময়না পাখি, দেখতে কত সুন্দর, কথা কত সুন্দর, ভাষা কত সুন্দর, ময়না পাখির প্রশংসা করতে থাকে। কিন্তু এই ময়না পাখি আপনাকে কি বলে জানেননি? ও আল্লাহর বান্দা, আমার ভাষা শুনিয়া আমার প্রশংসা করো, আমার চেহারা দেখি আমার প্রশংসা করো, কিন্তু আমার সৌন্দর্যের সার্টিফিকেট তো কোরআনে নাই। তুমি বান্দা, তুমি মানুষের প্রশংসার সার্টিফিকেট আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে সুন্দর অবয়ব দিয়া, সবচেয়ে সুন্দর আকৃতি দিয়া এই মানুষ জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মানুষ জাতির মধ্যে ওই সমস্ত মানুষ, আল্লাহু আকবার, যারা চার পায়ে জানোয়ারের মতো, না না না, চার পায়ে জানোয়ারের মতো দুর্গ সম্মান বাড়িয়ে যায়। কারণ চার পায়ে জানোয়ারের মধ্যে আল্লাহু আকবার গরুর গোশত মানুষ খায়, ছাগলের গোশত মানুষ খায়, উটের গোশত মানুষ খায়, এদের তো সম্মান অনেক বেশি। এই মানুষগুলো ওই চার পায়ে জানোয়ারের মধ্যে নিকৃষ্টতম জানোয়ার শুকর আর কুকুরের থেকেও নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অদুষ্ট গভীর মনোযোগ। কোরআনের এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মানুষকে আমি সবচেয়ে সম্মানী করে বানাইছি, সবচেয়ে দামি করে বানাইছি। আবার আরেক জায়গায় বলেন, এই মানুষগুলো হলো সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট, শুকর আর কুকুরের থেকেও নিকৃষ্ট। অদুষ্ট আল্লাহ রাব্বুল আলামিন এক কোরআনে মানুষকে দুইটা ভাগ করেছেন, দুইটা ভাগ করেছেন। একটা হলো সৃষ্টির শ্রেষ্ঠ, আরেকটা হলো সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, শুকর আর কুকুরের থেকেও খারাপ। আল্লাহু আকবার। কোন মানুষটা সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, কোন মানুষটা সৃষ্টির নিকৃষ্ট মানুষ, এই কথাটা আমাদের বোঝার দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? এই কথাটা যদি বুঝতে পারি তাহলে আল্লাহর কথা বুঝে আসবে, আমাদের চিন্তা চেতনা বুঝে আসবে। অবশ্য এই কথা অর্থ হলো আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা।
এই সৃষ্টির মধ্যে সবচেয়ে দামি মানুষ হলো ওই ব্যক্তি, সবচেয়ে উন্নত মানুষ হলো ওই ব্যক্তি, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শিক্ষা দান করে। এই ব্যক্তি হলো সৃষ্টির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বোঝা গেল আল্লাহ কোরআনে বললেন আল্লাহু আকবার, আমি কোরআন শিক্ষা দিয়ে মানুষ বানাইছি, অর্থাৎ এই কোরআন যে শিখবে, কোরআন যে শিখাবে, এরাই হলো সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ মানুষ। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র কোরআন শিখলেই শ্রেষ্ঠত্ব নয়, শুধুমাত্র কোরআন শিখাইলেই শ্রেষ্ঠত্ব নয়, অথচ এই কোরআনকে মহব্বত করলেও শ্রেষ্ঠ হওয়া যায়, কোরআনকে ভালোবাসলেও দামি হওয়া যায়, কোরআনের সাথে সম্পর্ক করলেও দামি হওয়া যায়, কোরআনকে মহব্বত করলেও দামি হওয়া যায়। কারণ কোরআন এমনই একটা সম্পদ, কোরআন এমনই একটা কিতাব, এমনই একটা গ্রন্থ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যদি কোনো বান্দা কোরআনের সাথে সম্পর্ক করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে কোরআনের মতো দামি বানায় দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অথচ ওই যে দেখেন না 1000 টাকা দিয়ে একটা লুঙ্গি ক্রয় করেছেন, অথচ অনেক দামি কাপড় দিয়ে পাঞ্জাবি বানাইছেন, শার্ট বানাইছেন, প্যান্ট বানাইছেন, বলেন এই কাপড়ের মধ্যে নিজের পা এবং নাপাকি লাগে কি লাগে না? এই কাপড়ের মধ্যে নাপাকি লাগে কি লাগে না? এই কাপড়ের মধ্যে একটু পেশাব পরার পরে এই লুঙ্গিটা ধরে চুমা খাইছেন কয়জনে? আমার পুরানো লুঙ্গির মধ্যে একটু পেশাব লাগছে, আমি একটু মহব্বত করে পুরানটাকে এই ইটাকে সম্মান করে লুঙ্গিটাকে সম্মান করে চুমা খাই, এরকম কেউ খাইছেনি কোনোদিন? না না না। অথচ আল্লাহু আকবার, অথচ বাজারের দোকানে যাইয়া সর্বনিম্ন কাপড়, ও সর্বনিম্ন কাপড় 50 টাকা, 20 টাকা, 30 টাকা গজ কাপড়, পলেস্টার কাপড় কিনিয়া এই কোরআনের গিলাফ যখন বানাইছে, কোরআনের কাবার যখন বানাইছে, আল্লাহু আকবার, এই কম দামি কাপড়ের দামটা এতই বাড়িয়ে গেছে, সম্মানটা এতই বাড়িয়ে গেছে। অথচ কোনো বান্দা যখন কোরআন তেলাওয়াত করার জন্য ওই যে উপর থেকে, তাকের উপর থেকে কোরআনটা নেয়, সর্বপ্রথম কোরআনের মধ্যে এমন ভাবে চুমাটা লাগায়, অথচ কোরআনের চুমা লাগার আগে নিজের ঠুটটা ওই কম দামি কাপড়ের মধ্যে লাগিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? অথচ ওই যে দামি খাট বানাইছেন, আল্লাহু আকবার, আমার জানা মতে, আমার দেখা অনুযায়ী একটা বিল্ডিং এর দরজা 1 লক্ষ টাকা দিয়ে একটা দরজা বানাইছে, একটা দরজা বানাইছে। বেশি দূরে না, আমাদের এলাকাতে কেমন একটা দরজা আছে আমি দেখেছি। অথচ বলেন তো একজন মানুষ ওই ঘরের মধ্যে ঢোকার সময় ওই দরজায় পায়ের লাঠি লাগে কি লাগে না? মুসলমান কথা বলেন, লাগে কি লাগে না? ঘর থেকে বের হওয়ার সময় এত দামি কাঠের মধ্যে, দরজার মধ্যে পায়ের লাঠি লাগে কি লাগে না? এত দামি, এত টাকা দিয়া ওই যে দরজা বানাইছে, পা লাগার কারণে কখনো ওই দরজাতে একটু সালাম করে না, ওই দরজাকে একটু চুমা দেয় না। কিন্তু দেখবেন সমেরে যাইয়া, তাদের দোকানে যাইয়া সবচেয়ে কম দামি কাঠ, সবচেয়ে কম দামি কাঠ দিয়া কোরআন শরীফের একটা রেহাল বানাইছে, একটা রেহাল বানাইছে। অথচ হঠাৎ করে এই রেহালের সাথে আল্লাহু আকবার যদি কখনো ভুলে একটু পাটা লাগিয়া যায়, আহারে আল্লাহ ওই বান্দা তাড়াতাড়ি রেহালটা নিয়ে বুকের মধ্যে নেয়, রেহালটা নিয়ে চুমা খাওয়া শুরু করে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ কি? এই রেহালটা কম দামের কাঠটা কোরআনের সাথে লাগার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কম দামি কাঠটাকেও আল্লাহ তাআলা সম্মানের সর্বোচ্চ শিখরে পৌঁছায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? একটা জড় বস্তু কাঠ, একটা জড় বস্তু কাপড়, এই কম দামের কাপড়টা, কম দামের কাঠটা যদি কোরআনের সাথে লাগলে এত দামি হয়, ও মুসলমান, তুমি শ্রেষ্ঠ সৃষ্টি, শ্রেষ্ঠ জীবী, তুমি একজন মানুষ, তুমি কোরআনের সাথে লাগলে তুমি তোমার সম্মান বাড়বে না, তুমি কোরআনের সাথে লাগলে তুমি তোমার দাম বাড়বে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছোট্ট একটা ঘটনা আমি আপনাদের সামনে বলতে চাই। অসুস্থ আল্লাহর একজন প্রিয় বান্দা, আজ থেকে 100 বছর আগের ঘটনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহি অসুস্থ আল্লাহর ওলি বুজুর্গ, তদানীন্তন সময়ের সবচেয়ে বড় বুজুর্গ, তদানীন্তন সময়ের সবচেয়ে বড় আলেম, তদানীন্তন সময়ের সবচেয়ে বড় ওলি। অসুস্থ রাতের বেলায় বিছানায় শুয়ে ঘুমায়, আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দেখায়, ও আমার প্রিয় বান্দা, ও আমার মাহবুব বান্দা ইমাম গাযালী, তুমি আরামের বিছানায় ঘুমাও। তোমার পাশের গ্রাম রহমতপুর গ্রামের মধ্যে আমার একজন প্রিয় বান্দা, আমার একজন পেয়ারা বান্দা, আমার একজন ওলি,
আব্দুর রহমান নামক নাম, আল্লাহু আকবার, গত রাত্রে মৃত্যুবরণ করেছে। কিন্তু তার কাফন দাফন দেওয়ার মতো কোনো আলেম নাই, কাফন দাফন দেওয়ার মতো কোনো ইমাম নাই। ওই ইমাম গাজালি আমি আল্লাহর পক্ষ থেকে আব্দুর রহমানকে সুন্নত তরিকায় কাফন দিয়া, সুন্নত তরিকায় গোসল করাইয়া, সুন্নত তরিকায় জানাজা নামাজ পড়াইয়া কবরে রাখার দায়িত্ব আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম। অসুস্থ স্বপ্ন দেখিয়া ঘুম ভাঙিয়ে গেছে, বাকিরা পুরোটা তাহাজ্জুদ নামাজ পড়িয়া মালিকের দরবারে জিকির করতে করতে রাত্র কাটায় দেয়। ফজরের নামাজটা পড়িয়া ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি রহমতপুর গ্রামের দিকে রওনা দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রহমতপুর গ্রামের মধ্যে যাইয়া মানুষদেরকে জিজ্ঞেস করে, এই এলাকায় আল্লাহর ওলি বলতে কেউ আসেনি, বুজুর্গ বলতে কেউ আসেনি, আল্লাহর পেয়ারা বান্দা বলতে কোনো ব্যক্তি আসেনি? আল্লাহু আকবার। সমস্ত মানুষ উত্তর দিতেছিলেন, না না না, আমাদের গ্রামটা বড় অশিক্ষিত গ্রাম, আমাদের গ্রামটা বড় মূর্খ গ্রাম। এই গ্রামের মধ্যে একটা কোরআনের হাফেজ নাই, একটা ইমাম নাই, আল্লাহর ওলি তো বহুত দূরের কথা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেক ঘোরাঘুরি করার পর আল্লাহু আকবার, ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি একজন বৃদ্ধ মানুষকে ডাক দিয়ে বলে, ওগো বাবাজি, গত রাত্রে আল্লাহর একজন পেয়ারা বান্দা আব্দুর রহমান নামক নাম এমন একজন ব্যক্তির মৃত্যু হয়েছে কি? ওই বৃদ্ধ বাবাজি ডাক দিয়ে বলে, আমাদের এলাকায় কোনো আল্লাহর পেয়ারা বান্দা নাই, কোনো আলেম নাই, কোনো হাফেজ নাই, তবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আব্দুর রহমান নামে একজন ব্যক্তির মৃত্যু হয়েছে। ওই যে পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের চূড়ায় যায় দেখেন, পাহাড়ের চূড়ায় যায় দেখেন একজন বৃদ্ধ মানুষ, একজন বৃদ্ধ মানুষ, একজন দরিদ্র মানুষ, একজন গরিব মানুষ, বাড়ির বেড়া পর্যন্ত নাই, এমন একজন দরিদ্র মানুষ আব্দুর রহমান নামক নাম গত রাত্রে মৃত্যুবরণ করেছে। আপনি তার বাড়িতে গিয়ে খোঁজ নিতে পারেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি অসুস্থ পাহাড়ের ওই সিপাই যাইয়া ওই ভাঙা বাড়ির মধ্যে যাইয়া দেখে, আর কি করুণ দৃশ্য, একজন ব্যক্তি লাশের জমিনের মধ্যে পড়ে আছে, আর তার একমাত্র সন্তান, নওজোয়ান যুবক সন্তান অসুস্থ বাবার লাশের উপর পড়িয়া হাউ হাউ করে চিল্লায় কান্না শুরু করে দিছে। আল্লাহু আকবার। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি যুবকের মাথায় হাতটা বুলাইয়া যুবককে সান্ত্বনা দিয়ে বলে, ওগো বাবাজি, কান্না করিও না বাবা, কান্না করিও না, মৃত্যু অবধারিত, সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, দুনিয়া থেকে সবাইকে বিদায় গ্রহণ করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন সময় আব্দুর রহমানের সন্তান মাথাটা উঠাইয়া কান্না মিশ্রিত কণ্ঠে অঝর নয়নে কান্না করতে করতে ইমাম গাজালিকে ডাকতে বলে, ওগো হুজুর, কি আপনার নাম, কে আপনি, আপনার পরিচয় কি? আমি আপনাকে চিনি না, তবে আমি আপনার মৃত্যুটা আমি কান্না করি না, আমার বাবা মারা গেছে এই জন্য আমি কান্না করি না, আমি তো কান্না করি একটা মাত্র কারণ আমার বাবা একজন দিনদার মানুষ, আমার বাবা একজন নামাজি মানুষ, কিন্তু আমার বাবাকে সুন্নত তরিকায় গোসল করাইয়া, সুন্নত তরিকায় কাফনটা পরাইয়া, জানাজা নামাজ পড়াইয়া কবরে রাখার মতো একটা হাফেজ, একটা আলেম আমাদের সমাজের মধ্যে নাই। আমার বাবাকে বুঝি আল্লাহু আকবার কাফন দাফন ব্যতীত, জানাজা নামাজ ব্যতীত বুঝি কবরের মধ্যে রাখা হবে, এই জন্য আমি কান্না করি। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি যুবকের মাথায় হাতটা বুলাইয়া যুবককে ডাকতে বলে, ও বাবাজি, কান্না করিস না, কান্না করিস না, আফসোস করিস না, পেরেশানি হইস না, তোর বাবার জানাজা দেওয়ার জন্য হাফেজ লাগবে না, তোর বাবার ইমাম জানাজা নামাজ পড়ানোর জন্য আলেম লাগবে না। ও বাবা, এই জামানার আল্লাহু আকবার সবচেয়ে বড় বুজুর্গ, এই জামানার সবচেয়ে বড় আলেম, এই জামানার সবচেয়ে বড় হাফেজ ইমাম গাজালিকে তোর বাবার জানাজা নামাজ পড়ার জন্য আল্লাহ পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সন্তান খুশি হয়ে যায়, লাফ দিয়ে দাঁড়াইয়া ইমাম গাজালির সাথে দুইজন মিলিয়া আব্দুর রহমানের লাশটা সুন্দর করে গোসল করায়, কাফন পরাইয়া এলাকার মানুষদেরকে ডাকিয়া ইমাম গাজালি আল্লাহু আকবার ইমামতিতে জানাজা নামাজটা সম্পন্ন করিয়া অসুস্থ ইমাম গাজালির মতো এত বড় বুজুর্গ কবরের মধ্যে নামিয়ে গেছে আব্দুর রহমানের লাশটাকে কবরে শোয়ানোর জন্য। আব্দুর রহমানের লাশটা কবরে যেমনি শোয়াইছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, অসুস্থ লাশটা কবরে রাখার সাথে সাথে কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বের হওয়া শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কবরটা জান্নাতের টুকরা হয়ে গেছে, কবরটা ফুল বাগান হয়ে গেছে।
ইমাম গাজালির আর বুঝার বাকি নাই। আল্লাহ যে স্বপ্ন আমাকে দেখাইলেন, এই ব্যক্তি হলো আল্লাহর পেয়ারা বান্দা, এই ব্যক্তি হলো আল্লাহর একজন প্রিয় বান্দা। আমার আর বুঝার বাকি নাই সত্যিকার আছে আব্দুর রহমান বান্দাটা আল্লাহ তাআলার বড় পেয়ারা বান্দা। তবে কোন আমলের কারণে আল্লাহর নৈকট্য লাভ করেছে, কোন আমলের কারণে আল্লাহর পেয়ারা বান্দা হয়েছে আমার জানা দরকার। অদুষ্ট কাদাফরের কাছে শুনিয়া ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি উপরে উঠিয়া আল্লাহু আকবার সন্তানকে ডাকতে বলে, ও বাবা, তোমার বাবার কি এমন আমল ছিল যে আমলের কারণে তোমার বাবার কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে? সন্তান ডাকতে বলে, ও হুজুর, আমার বাবা বড় গরিব মানুষ, সারাদিন পরিশ্রম করত, আল্লাহ তাআলার বিশেষ কোনো ইবাদত বন্দেগী করার সুযোগ পেত না। তবে আমার আব্বার বিশেষ কোনো আমল যদি আপনি জানতে চান তাহলে আমার আম্মার কাছে যান। আল্লাহু আকবার। ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি পর্দার ভিতরে থাকিয়া আল্লাহু আকবার আব্দুর রহমানের বিবিকে ডাকতে বলে, ও বোন, তোমার স্বামীর কি এমন বিশেষ আমল ছিল যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্বামীকে আল্লাহ পেয়ারা বান্দা বলে কবুল করে নিয়েছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্দুর রহমানের বিবি কান্না মিশ্রিত কণ্ঠে ইমাম গাজালিকে ডাকতে বলে, হুজুর, আমার স্বামী বড় দরিদ্র মানুষ, ওই যে সকালবেলায় পাহাড়ের মধ্যে চলিয়া যায়, কাঠ কাটিয়া লাকড়ি কাটিয়া বিকেল বেলা বাজারে বিক্রি করিয়া যা পায় এগুলো দিয়ে আমাদের জন্য খাবার আনে। আল্লাহ তাআলার বিশেষ ইবাদত বন্দেগী করার তেমন কোনো সময় পায় না। তবে আমার স্বামীর একটা আমল আমার কাছে লক্ষণীয়, একটা আমল আমি খেয়াল করেছি। আমার স্বামী প্রত্যেকদিন ফজরের নামাজটা পড়িয়া ওই যে রুমের উপর দেখা যায় তাকের মধ্যে একটা কোরআন শরীফ দেখা যায়, আমার স্বামী ফজরের নামাজটা পড়িয়া ওই তাকের উপর থেকে কোরআন শরীফটা পাড়িয়া আল্লাহু আকবার প্রথমে কোরআন শরীফটা নিজের মাথার মধ্যে রাখে, এরপরে কোরআন শরীফ বুকে নেয়, এরপরে কোরআনের মধ্যে চুমা দেয়, এরপরে কোরআনের পৃষ্ঠাগুলো উল্টাইতে থাকে। আর পাশের রুম থেকে আমি শুনতে পাই আমার স্বামী হাউমাউ করে ছোট বাচ্চার মতো চিল্লায় কান্না করতে থাকে, আর মালিককে ডাকতে বলতে থাকে, ও মালিক, ছোট অবস্থায় কোরআন শিক্ষার পরিবেশ না থাকার কারণে, আল্লাহু আকবার, দরিদ্রতার কারণে, ও আল্লাহ, আমি তো কোরআন শিখতে পারি নাই, আমি তো কোরআন পড়তে জানি নাই, কোরআনের শিক্ষা গ্রহণ করতে পারি নাই। আয় আল্লাহ, কিন্তু তোমার কোরআনকে বড় মহব্বত করি, কোরআনকে বড় ভালোবাসি। ওই যে কোরআনের হাফেজরা যখন নাকি কোরআন তেলাওয়াত করে, আল্লাহু আকবার, কলিজা ছিঁড়ে যায়, নিজের ব্যথায় জর্জরিত হয়ে যায়। কোরআন তেলাওয়াত করতে জানি না, কোরআনের তেলাওয়াত কত মধুর, কোরআনের তেলাওয়াত কত সুন্দর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওগো আল্লাহ, হুজুরদের কাছে শুনেছি কোরআনকে যদি মহব্বত না করা হয়, কোরআনের শিক্ষায় শিক্ষিত যদি না করা হয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আয় আল্লাহ, কোরআন তো পড়তে জানি না, কিন্তু কোরআনকে বড় মহব্বত করি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার বিচারের কাঠগড়ায় দাঁড়া করাই আমাকে বেইজ্জতি করিও না। বিবি ডাক দিয়ে বলে, ওগো হুজুর, আমার স্বামী হাউমাউ করে চিল্লায় কান্না করতো, আর মালিককে এই কথাগুলো বলতো। ওগো হুজুর, আমার কথা যদি বিশ্বাস না হয়, কোরআনের নুসখাটা খুলেন, কোরআনের পৃষ্ঠাগুলো উল্টান, দেখবেন আমার স্বামী প্রত্যেক লাইনে লাইনে হাতের আঙ্গুল ঘুরাইতো, আর স্বামীর চোখের পানির ফুটায় কোরআনের মধ্যে দাগ পড়িয়া গেছে। ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি কোরআনটা পাড়িয়া দুষ্ট পৃষ্ঠাগুলো যখন উল্টাইতেছিল, দেখেন সত্যিকার অর্থেই কোরআনের লাইনে লাইনে আঙ্গুল ঘুরানোর কারণে প্রত্যেকটা লাইনে দাগ বসিয়া গেছে, আর আব্দুর রহমানের চোখের পানির ফুটায় দুষ্ট কোরআনের প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যে দাগ পড়িয়া গেছে। ইমাম গাজালির আর বোঝার বাকি নাই। আহারে, যদিও কোরআন পড়তে জানতো না, যদিও কোরআনের শিক্ষা গ্রহণ করতে পারে নাই, কিন্তু কোরআনকে মহব্বত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কোরআনের খাতিরে এই আব্দুর রহমানকে দামি বানাইয়া জান্নাতি মেহমান বানায় দিয়েছে। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অদুষ্ট সময় কম, আর সামনে আগাইতে চাই না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু এই যে আর রহমান, তিনি রহমান, তিনি রহমান। আমরা কি সেই রহমানকে কখনো দেখছি কিনা? কথা বলেন, আমরা কি সেই রহমানকে দেখছি? কে কে দেখছেন? হাত তুলেন তো দেখি, কে কে দেখছেন? আমরা কেউ দেখি নাই, কিন্তু ওই রহমানকে না দেখিয়া রহমানের ইবাদত করি। কথা বলেন ঠিক কিনা? ওই রহমানকে
রহমানকে না দেখিয়া রহমানের কুদরতি পায়ে সিজদা করি, রহমানকে না দেখিয়া রহমানের দাসত্ব করি, রহমানকে না দেখিয়া রহমানের ইবাদত করি, রহমানকে না দেখিয়া রহমানের হুকুম মানি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই রহমানকে দেখার ইচ্ছা আসেনি আমাদের? কার কার আছে হাত দুইটা উঁচা করে না দেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তোমার দিদার আমাদের জন্য নসিব করে দাও, সকলে বলেন আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও দোস্ত, এই রহমান কিন্তু সাধারণ রহমান নয়। এই সাধারণ চক্ষু দিয়ে এই রহমানকে দেখা সম্ভব হবে না। আল্লাহু আকবার। রহমানকে দেখার একটা মাত্র রাস্তা, যখন কোনো বান্দা জান্নাতি হবে, এই জান্নাতি বান্দাটা এই রহমানকে দেখতে পাবে। এই জন্য মেরে ভাইয়া দুস্থ বুজুর্গ, যদি রহমানকে দেখতে চাই তাহলে জান্নাতের বাসিন্দা হইতে হবে। কথা বলেন ঠিক কিনা? জান্নাতে যাইতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক, বলেন আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মেরে ভাইয়া দুস্থ বুজুর্গ, আমি সেই রহমানের সাথে আপনাদেরকে একটু সাক্ষাৎ করাই এই আলোচনা শেষ করব। মাত্র 10 মিনিট সময় আমি আপনাদের কাছ থেকে নিতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও দুস্থ, লম্বা ঘটনা বলার মতো সময় নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতে প্রবেশ করাইয়া জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়া, ও দুস্থ, আর পুরো জাহান্নামী জান্নাতে যাওয়ার সুযোগ থাকবে না। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন এই যে মৃত্যু ইন্তেকাল, পরিবর্তন হওয়া, এক জগৎ থেকে আরেক জগতে যাওয়া, আরেক জগৎ থেকে আরেক জগতে যাওয়া, এই যে পরিবর্তন হওয়া শব্দটা হলো মৃত্যু। এই মৃত্যু শব্দটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা দুম্বায় রূপান্তরিত করবে, বকরির মতো একটা দুম্বায় রূপান্তরিত করিয়া আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে, ও জান্নাতবাসীরা এদিকে তাকাও। জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবে, ও জাহান্নামীরা তোমরা এদিকে তাকাও। যখন নাকি জান্নাতী আর জাহান্নামীরা মালিকের দিকে তাকাবে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও জান্নাতীরা, এই যে মৃত্যু নামক শব্দটা জবাই করে দিলাম, আর জীবনে তোমাদের জান্নাত থেকে বের হতে হবে না। ও জাহান্নামীরা, মৃত্যু নামক শব্দটা জবাই করে দিলাম, আর জিন্দেগিতে তোমাদের মওত হবে না, আর জীবনের জন্য জাহান্নামের মধ্যে থাকতে হবে। বলেন নাউজুবিল্লাহ। ও দুষ্ট, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। আল্লাহু আকবার। জাহান্নামীদের সাথে মালিকের কোনো সম্পর্ক নাই, জাহান্নামীদের সাথে মালিকের কোনো কথা নাই, মালিকের কোনো সম্পর্ক নাই। সম্পর্ক থাকবে শুধুমাত্র জান্নাতীদের সাথে। চিল্লে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জান্নাতীদেরকে উদ্দেশ্য করে বলবে, ও আমার জান্নাতবাসীরা, ও আমার মেহমানরা, ও আমার প্রিয় বান্দারা, ও আমার মাহবুব বান্দারা, এই যে জান্নাত তোমাদেরকে দান করেছি, এরপরেও তোমাদের জান্নাতের মধ্যে আরো কোনো কিছু চাওয়া বাকি আছে কিনা, নাজ নিয়ামতের প্রয়োজন আছে কিনা? সমস্ত জান্নাতবাসীরা মালিককে ডাকতে বলবে, ও আল্লাহ, যা চাইছিলাম তার থেকে অনেক বেশি পেয়েছি, যা কল্পনা করেছি তার থেকে অনেক বেশি পেয়েছি, আর কিছু প্রয়োজন নাই, আর কিছু প্রয়োজন নাই। জান্নাতের নাজ নিয়ামত দ্বারা আমরা ভরপুর, আমাদের আর কোনো কিছু প্রয়োজন নাই। কিন্তু সমস্ত জান্নাতীদের মধ্য থেকে ছোট্ট একটা দল, অল্প সংখ্যক মানুষগুলো মালিককে ডাকতে বলবে, মালিক, जितनी नियामत है तू, सबसे बेहतर नियामत दीदार तू। जन्नत दो जब से या रब क्या करो, जन्नत दो जब से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। चिल्लाए बोलें अल्लाहु अकबर, अल्लाहु अकबर। ওই শ্রেণীর ছোট্ট সংখ্যক মানুষগুলো মালিককে ডাকতে বলবে, ও মালিক, এই জান্নাত দিয়ে কি করব, জাহান্নাম দিয়ে কি করব, ও মালিক, মুরগিল মাছ দিয়ে কি করব? এগুলোর আশায় তো ইবাদত বন্দেগী করি নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই যে খাকুরিয়া আল্লাহু আকবার মসজিদের সম্মেলনে গেছিলাম, হুজুররা বলছে তুমি নাকি জান্নাতের মধ্যে জান্নাতীদের সাথে দেখা করবা। আয় আল্লাহ, যতক্ষণ পর্যন্ত তোমার সাক্ষাৎ না পাবো, যতক্ষণ পর্যন্ত তোমার দর্শন না পাবো, যতক্ষণ পর্যন্ত তোমাকে দেখতে না পাবো, ততক্ষণ পর্যন্ত আয় আল্লাহ জান্নাতের নাম নিয়ামত দিয়ে আমাদের মন ভরবে না। দয়া করে আমাদের সাথে একটু দেখা দাও। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবো, জান্নাতীর আসমানের দিকে তাকাও। ও দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন তখন জান্নাতীদের সাথে দেখা দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নূর হলো দুই প্রকার, একটা হলো নূরে জালালি, আর একটা হলো নূরে জামালি। ও দোস্ত, একটা গরম নূর আর একটা হলো ঠান্ডা নূর। দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ দুই নূর, দুই নক্ষত্রের মাধ্যমে প্রকাশ করেছেন। একটা হলো সূর্যের মাধ্যমে নূরে জালালি,
গরম নূর, এই জন্য কোনো বান্দা সূর্যের দিকে তাকায় থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? চোখ ঝলসিয়া যায়। আরেকটা হলো নূরে জামালি, ঠান্ডা নূর, মিষ্টি নূর, সেটা হলো চন্দ্রের মাধ্যমে, চাঁদের মাধ্যমে। একজন বান্দা সারা রাত চাঁদের দিকে তাকাইলেও কিন্তু চোখ জ্বলছে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম অবস্থায় জান্নাতীদের সাথে নূরের জালালি নিয়ে দেখা দিবে, তাজাল্লি নিয়ে দেখা দিবে। গরম নূর নিয়ে যখন আল্লাহ রাব্বুল আলামিন 70,000 নূরের পর্দার ভিতর থেকে শুধুমাত্র একটা নূরের পর্দা যখন সরাবে, আহারে জান্নাতবাসীরা আল্লাহর দিকে যখন তাকাবে, আল্লাহর গরম নূর এমন ভাবে ফোকাস করবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সমস্ত জান্নাতবাসী আল্লাহ তাআলার জালালি নূরের তাজাল্লিতে সহ্য করতে না পারিয়া বেহুশ হয়ে যাবে। 70,000 বছর থাকবে, হুঁশ ফিরবে না। অথচ 70,000 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাকতে বলবে, হুঁশ ফিরিয়ে দিবেন এবং বলবেন, ও আমার জান্নাতীরা, তোমরা আমাকে দেখছনি? বলবে, না না না, তোমাকে দেখতে পাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, একটু ওয়েট করো, একটু সবর করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সামনে নূরে জামালি নিয়ে আসতেছি, ঠান্ডা নূর নিয়ে আসতেছি। বছরের পর বছর আমার দিকে তাকাই থাকবা, তোমাদের চোখ জ্বলছিবে না, তোমাদের বেহুশ হইতে হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথা বলিয়া জিবরাইলকে ডাকতে বলবে, ও জিবরাইল, জান্নাতের মধ্যে একটা মাহফিলের আয়োজন করো। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে একটা মাহফিলের আয়োজন করো, মাহফিলের আয়োজন করো। অদুষ্ট এমন একটা মাহফিলের আয়োজন করা হবে, একটা স্টেজ করা হবে, একটা মঞ্চ করা হবে, 2টা চেয়ার থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অদুষ্ট যে মঞ্চটা করা হবে, এই মঞ্চটা এত বড় হবে, এত বড় হবে, যে মঞ্চের মধ্যে 1.25 লক্ষ আম্বিয়া আলাইহিস সালাতু সালাম, 1.25 লক্ষ নবীরা বিশেষ অতিথি হিসেবে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মঞ্চের মধ্যে 2টা চেয়ার হবে, একটা চেয়ার থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা চেয়ার হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা চেয়ার হবে সভাপতির, আরেকটা চেয়ার হবে প্রধান অতিথির। সভাপতি হবেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ, প্রধান অতিথি হবেন সাইয়্যিদুনা সাইয়্যিদুল কাউনাইন খাতামুন নবিয়্যির উম্মতের কান্দারি মায়ার নবী, দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও দোস্ত, সামনে মঞ্চ করা হবে, এই মঞ্চের মধ্যে 2টা ক্লাস করা হবে, একটা হলো ফার্স্ট ক্লাস আর একটা হলো সেকেন্ড ক্লাস। ফার্স্ট ক্লাসের জান্নাতীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের জন্য একটা একটা স্বর্ণের চেয়ারের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। কেমন মন চাই? সেই মাহফিলের মেহমান হইতে মন চাইনি? হ্যাঁ মুসলমান, মন চাইনি? আল্লাহু আকবার। সেকেন্ড ক্লাসের মেহমানদের জন্য, শ্রোতাদের জন্য আল্লাহ তাআলা ইয়াকুত পাথরের একটা পাহাড় করে দিবেন। এই পাহাড়ের মধ্যে সেকেন্ড ক্লাসের জান্নাতীরা থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাহফিল কেমনে পরিচালনা করবে? আল্লাহু আকবার। সর্বপ্রথম হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা একটা ইসলামী সঙ্গীত দিয়া ও দোস্ত মাহফিল শুরু করবেন। এই ইসলামী সঙ্গীত কে পড়বেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও দাউদ, ও দাউদ, দুনিয়ার সৃষ্টি জগতের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে সুললিত কণ্ঠ, সবচেয়ে মিষ্টি কণ্ঠ আমি আল্লাহ তোমাকে দান করেছিলাম। ও দুষ্ট দাউদের কণ্ঠ কেমন ছিল জানোনি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালাম আসমানি কিতাব যদি তেলাওয়াত করত, ওই যে নদীর পাড়ে বসিয়া যদি তেলাওয়াত শুরু করত, দাউদের কণ্ঠের আকর্ষণে নদীর সমস্ত মাছগুলো পাড়ে চলে আসতো। সুবহানাল্লাহ। কোন গাছের নিচে বসিয়া দাউদ আলাইহিস সালাম যখন আসমানি কিতাবের তেলাওয়াত করত, দাউদের কণ্ঠে পাগল হইয়া ও দোস্ত সমস্ত পশু পাখিগুলো দাউদ আলাইহিস সালামের মাথার উপর, গাছের উপর বসিয়া যাইত। এমন কণ্ঠ ছিল। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে ডাকতে বলবে, ও দাউদ, আমার আখির জামানার পয়গম্বর উম্মতরা তোমার কণ্ঠের প্রশংসা শুনছে, কিন্তু তোমার কণ্ঠ শুনে নাই। কথা বলেন ঠিক কিনা? ও দাউদ, আমার নবীর উম্মতদেরকে উদ্দেশ্য করিয়া আল্লাহু আকবার একটা হামদে বারি তাআলা তেলাওয়াত করো। ও দোস্ত, যখন নাকি দাউদ আলাইহিস সালাম আল্লাহর নবীর শানে একটা হামদে বারি তাআলা তেলাওয়াত করবেন, একটা ইসলামী সঙ্গীত পেশ করবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দাউদের সুরটা কেমন হবে? আল্লাহু আকবার। এই হামদে বারি তাআলা তেলাওয়াত শুরু করার সাথে সাথে ও দোস্ত জান্নাতীরা পাগলের মতো হয়ে যাবে, মাতাল হয়ে যাবে। ও দোস্ত, ওই যে বেনা বাজায় সাপ, সাপ যখন বেনা বাজায়
দেখবেন বেনার সুরের কারণে সাপ কিন্তু আস্তে আস্তে হেলতে থাকে, দুলতে থাকে। কথা বলেন ঠিক কিনা? হে যুবক, হে যুবক, আল্লাহু আকবার, মমতাজের গান শুনিয়া তোমার মাথা লড়ে, তোমার হাত লড়ে। ওই যে আল্লাহু আকবার গানের সঙ্গীত শুনলে তোমাদের হাত পা লড়ে, মাথা লড়ে, বাজনা তালে তালে হাত পা কিন্তু লড়তে থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালাম যখন নাকি ইসলামী সঙ্গীত টান দিবে, অদুষ্ট এমন সময় মানুষগুলো সাপের মতো হেলতে থাকবে, দুলতে থাকবে। আল্লাহু আকবার। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আল্লাহু আকবার ওই জান্নাতের মধ্যে মিটমিট একটা বাতাস প্রবাহিত হবে, মিটমিট একটা বাতাস প্রবাহিত হবে। এই বাতাসের তালে তালে অদুষ্ট জান্নাতের পাশে একটা গাছ থাকবে, যে গাছের নাম হলো শাজারায়ে তওবা। শাজারায়ে তওবা, আল্লাহু আকবার। অদুষ্ট শাজারায়ে তওবা, এই মিটমিট বাতাসের কারণে এই গাছের পাতাগুলো হবে চিরল চিরল তেঁতুল পাতার মতো। এই বাতাসটা যখন গাছের সাথে যায় লাগবে, গাছের একটা পাতা আরেকটা পাতার সাথে যখন লাগবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অদুষ্ট মমতাজের গানের মধ্যে কয়টা মিউজিক দেওয়া হয়, কয়টা বাজনা দেওয়া হয়? আল্লাহু আকবার। একটা পাতা আরেকটা পাতার সাথে যখন লাগবে, এই বাড়িটা লাগার সাথে সাথে ওই বাড়ির ভিতর থেকে 70,000 প্রকারের মিউজিক সাউন্ড বাজনা শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। লম্বা ঘটনা, অদুষ্ট আর বলতে পারবো না, দাঁড়ায় গেছে, সিগন্যাল দিয়ে দিছে, আর বলতে পারবো না। শুধুমাত্র একটা কথা আমি আপনাদেরকে জানাই দিই, একটা কথা জানাই দিই। মাঝখানে অনেক ঘটনা ছিল, বলতে পারলাম না। ওই যে প্রধান অতিথি, আল্লাহ রাব্বুল আলামিন প্রধান অতিথিকে ডাক দিয়ে বলবে, ও আমার নবী, ও আমার হাবিব, দুনিয়ার জমিনে এই কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর নাযিল করেছি। এই কোরআন পাহাড়ের উপর নাযিল করতে চেয়েছিলাম, তারা নিতে পারে নাই। সাগরের মধ্যে নাযিল করতে চেয়েছিলাম, তারা নিতে পারে নাই। আসমানের উপর নাযিল করতে চেয়েছিলাম, তারাও কোরআনের ওজন সহ্য করতে পারে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আল্লাহ এই কোরআন আপনার উপর নাযিল করেছি। আল্লাহু আকবার। আখিরি জামানার পয়গম্বরের উম্মত, অদুষ্ট নবীর দেশ থেকে বাংলাদেশ শত শত মাইল দূরে, হাজার হাজার মাইল দূরে, এই বাংলাদেশে নবীর জামানাত থেকে 1500 বছর পরে আসিয়া হাফেজ তাকরিমের তেলাওয়াত শুনলে মাথা ঘুরে। কথা বলেন ঠিক কিনা? যে হাফেজ তাকরিম আল্লাহর নবীর জবান থেকে তেলাওয়াত শিখে নাই, যে হাফেজ তাকরিম আল্লাহর নবীর কাছে বসিয়া বসিয়া কোরআন শিখতে পারে নাই, অদুষ্ট তার তেলাওয়াত যদি এত সুন্দর হয়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, অদুষ্ট ও আমার হাবিব, আপনার উপর অর্পিত কোরআন, আপনার উপর নাযিলকৃত কোরআন, এই কোরআনের তেলাওয়াত আপনার মুখে যত সুন্দর শোনা যায়, আপনার মুখে যত সুন্দর মানাবে, দুনিয়ার আর কোন মানুষের মুখে তত সুন্দর মানাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে ডাক দিয়ে বলবে, ও আমার নবী, আপনি কোরআন শরীফের হাড়, কোরআন শরীফের হৃৎপিণ্ড, কোরআন শরীফের হৃৎপিণ্ড সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে জান্নাতীদেরকে শোনায় দেন। আল্লাহর নবী নিজ কণ্ঠে সূরা ইয়াসিন তেলাওয়াত করে জান্নাতীদেরকে শোনায় দিবে। অদুষ্ট সর্বশেষ সভাপতির বক্তব্য শুরু হয়ে যাবে। সভাপতি ডাক দিয়ে বলবে, ও আমার জান্নাতি বান্দারা, ও আমার জান্নাতি বান্দারা, দুনিয়ার জমিনে আর রহমান বলে চিল্লাইলা, দুনিয়ার জমিনে আর রহমান বলে ডাকলা, কিন্তু কে সেই রহমান তোমরা দেখো নাই। ওই রহমানকে না দেখিয়া মসজিদে যে নামাজ পড়েছ, ওই রহমানকে না দেখিয়া রহমানের ইবাদত করেছ, ওই রহমানকে না দেখিয়া রহমানের আইন, রহমানের হুকুম, রহমানের বিধান দুনিয়ার জমিনে চিন্তা করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য ওই জালেমদের হাতে কারাবন্দী হয়ে জেলখানার মধ্যে ঢুকেছিলাম। দুনিয়ার জমিনে এই বদমাইশরা, এই লুচ্চা বাটপাররা আল্লাহর রহমান, এই রহমানের দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য এই লুচ্চারা উলামায়ে কেরামদেরকে হাতে হাত কড়া পড়াইয়া বছরের পর বছর জেলের মধ্যে আবদ্ধ করে রাখছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও আমার বান্দা, এই রহমানকে দেখো নাই, কিন্তু রহমানের বিধান পালন করতে যাইয়া কত কষ্ট করেছ, কত নির্যাতনের শিকার হয়েছ, আজকে সেই রহমানকে মন ভরে দেখো। অদুষ্ট সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমান তেলাওয়াত করে জান্নাতীদেরকে শোনায় দিবে। সেই দিন কিন্তু সূরাতুর রহমান আর রহমান বলে শুরু করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আনার রহমান, আনার রহমান, আমি সেই রহমান, আমি সেই রহমান। ও আমার জান্নাতীরা, মন করে আমার দিকে তাকায় থাকো। আর
কোনোদিন তোমাদের চোখ জ্বলছিবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই যে রহমান, আর রহমান কে? সেই রহমান। এই রহমানকে দেখতে চাইলে অদুষ্ট জান্নাতের মাহফিলের প্যান্ডেলের সদস্য হইতে হবে। কথা বলেন ঠিক কিনা? সদস্য হওয়ার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? অদুষ্ট জান্নাতি মানুষ হইতে চাইলে, ওই রহমানের সাথে সাক্ষাৎ করতে চাইলে রহমানের বিধান দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করতে হবে, আর রহমানের কথা বলিষ্ঠ কণ্ঠে বলতে হবে। এর জন্য জেল হয় জেল হবে, এর জন্য মামলা হয় মামলা হবে, এর জন্য প্রয়োজনে ফাঁসির কাস্টে তুলতে হবে। এরপরেও রহমানের কথা বলতেই হবে, বলতেই হবে, বলতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আর রহমানের বিধান অনুযায়ী নিজের জীবন যাপন পরিচালিত করে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।